নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ইলিশ মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। বর্ষাকাল মানেই আমাদের প্রথমে মাথায় আসে ইলিশ মাছ। আমাদের ইলিশ মাছের প্রত্যেকটা রেসিপি খেতেই ভীষণ ভালো লাগে। আজকে আমি বানিয়ে দেখাবো সর্ষে ইলিশের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো। গরম ভাতে যদি এই রকম সর্ষে ইলিশ থাকে তাহলে আর কিছুই লাগবে না। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4 পিস ডিম ভর্তি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো হালকা করে জলেতে ধুয়ে নিয়েছি। এবার ইলিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ইলিশ মাছ কখনোই বেশি জলে ধোবেন না, কারণ ইলিশ মাছ বেশি জলে ধুয়ে নিলে ইলিশ মাছের গন্ধটা আর খুব বেশি পাওয়া যায় না। সেই জন্য হালকা করে জল দিয়ে ইলিশ মাছগুলো ধুয়ে নেবেন। লবণ দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ইলিশ মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই সর্ষে ইলিশ বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। সহজ পদ্ধতিতে আজকে সর্ষে ইলিশের এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দরভাবে দেখুন ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা সর্ষে, হাফ চামচ পরিমাণ কালো সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষে আরও বেশি পরিমাণেও দিতে পারেন। সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পোস্ত। দিয়ে দিচ্ছি একটি মালার নারকেল কোড়া, মানে গোটা নারকেলটা দিইনি, আধখানা নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি। নারকেল কোড়া দেওয়ার ফলে এই সর্ষে ইলিশ খেতে ভীষণ ভালো লাগে। ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা কম বেশি করে নিতেই পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অনেকের আছে সর্ষে দেয়া কোনো রান্না খেলে গ্যাস হয়, তো তাদের বলছি এই রকম যদি মশলাটা ছেঁকে আপনারা রান্নাটি করেন তাহলে কিন্তু গ্যাসের সমস্যা অনেকটা পরিমাণ কম থাকে, আর মশলাগুলো আপনাদের মুখে পড়ে না। সেই জন্য দেখুন মশলাগুলো ছাঁকনিতে দেখুন এইভাবে ছেঁকে নিচ্ছি। সর্ষে ইলিশ বানানোর সময় মশলাটা অবশ্যই এইভাবে ছেঁকে রান্না করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। সুন্দরভাবে দেখুন সমস্ত মশলাটি ছেঁকে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে ইলিশ মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই ইলিশ মাছগুলো দিয়ে দেবেন। তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি, সেটাও আপনাদের সাথে কিছুক্ষণ পর শেয়ার করছি। এইরকম ডিম ভর্তি ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ বানালে খেতে ভীষণ ভালো লাগে। একবার এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। প্রথম ব্যাচে দেখুন ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি। ইলিশ মাছ বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে এপিট ওপিট উল্টে ভেজে নিলেই চলবে। আপনারা চাইলে ইলিশ মাছ না ভেজেও রান্না করতে পারেন, তবে আমাদের বাড়িতে ইলিশ মাছ ভেজে রান্না করলেই বেশি ভালোবাসে। আর ইলিশ মাছের তেলটাও খুব পছন্দ করে, গরম ভাত দিয়ে ইলিশ মাছের তেল খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে উঠিয়ে নেব। ইলিশ মাছ ভালোবাসে না এই রকম বাঙালি হয়তো কমই পাওয়া যাবে। আমার কাছে তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে। সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই বর্ষাকালটা আসবে আর ইলিশ মাছ খেতে পারবো। কার কার এই রকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছের কিছুটা তেল দেখুন একটি জায়গায় উঠিয়ে রাখছি। মাছের কিছুটা তেল উঠিয়ে রাখার পর ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করলে যে মশলার পেস্টটি আমি ছেঁকে নিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম।
মশলার পেস্টটি দিয়ে দেওয়ার পর যে পাত্রে মশলার পেস্টটি ছিল সেই পাত্রে সামান্য জল দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে সর্ষে আছে তো সেই জন্য বেশি কষানো হলে তেতো হয়ে যেতে পারে, সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এখানে কিছু ড্রাই মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে সমস্ত মশলা 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো করে রাখবেন। দেখুন এখানে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এভাবে একবার সর্ষে ইলিশ বানিয়ে দেখবেন, বাড়ির সবাই দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যখন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে যাবে তখন একে একে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে, এবার একে একে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, অল্প কিছু মশলা দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে সমস্ত মশলা মাছের ভিতর ভালোভাবে ঢুকে যায়। আর একদম শেষে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম তার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এতে ইলিশ মাছের গন্ধটা খুব সুন্দর আসে। এই জন্য মাছ ভাজার পর কিছুটা তেল আমি একটি জায়গায় উঠিয়ে রেখেছিলাম। সে যদি এই ইলিশ মাছের তেলটা দেওয়া হয়, এই সর্ষে ইলিশটা খেতে দুর্দান্ত হয়। দেখুন সর্ষে ইলিশ একদমই রেডি হয়ে গেছে খাবার জন্য। তো আজকে আপনাদের কাছে এই সর্ষে ইলিশের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।